আজকে আবারও হাজির হয়েছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। সাইমা কুইজিন চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে মলা মাছের ঝোল রেসিপি করে দেখাচ্ছি, তবে এটা কোথাও কোথাও মোরলা মাছও বলেন। এই মাছটা খুব মজার একটা মাছ, কম বেশি সবাই পছন্দ করেন। এই রান্নাটা অনেক সহজ, পাকা হাতের রাঁধুনিরা এই রান্নাটা অনেক ভালো পারেন, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক উপকারে আসবে। আশা করছি সবার ভালো লাগবে। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আমি প্রায় হাফ কেজির মতো মলা মাছ আগে থেকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। সাথে নিয়েছি হাফ কাপ টমেটো কুচি, 5-6টা কাঁচামরিচের ফালি, ধনিয়া পাতা কুচি আর হাফ কাপ পেঁয়াজ কুচি। প্রথমে আমি প্যানে 4 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একদম ভেজে নেব না, কিছুটা নেড়েচেড়ে নরম করে নিব। পেঁয়াজ নরম হয়ে গেলে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। তারপর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, তবে চাইলে রসুন কুচি দিলেও চলবে। যারা মাছের সাথে আদা পছন্দ করেন তারা চাইলে কিছুটা আদা দিয়ে দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখানে আমি গরম মশলার গুঁড়া বা জিরা গুঁড়া ব্যবহার করছি না। এখন সব মশলা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মশলা পোড়া না লাগে। গুঁড়া মশলা খুব সহজেই কিন্তু পোড়া লেগে যায়। মশলা কষানো হয়ে গেলে ফালি করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এই মাছের সাথে টমেটোটা বেশি ব্যবহার করলে খেতে ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে টমেটোটা নরম করে নিয়েছি। এখন মাছ দিয়ে দিব। সব কিছু একবার একসাথে ভালোভাবে মিশিয়ে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, তবে আপনারা অনেক বেশি ঝোল রাখতে চাইলে পানিটা বাড়িয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট, অথবা ঝোল কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে হালকাভাবে কিছুটা নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে রান্নাটা অনেকটা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। যে পরিমাণ ঝোল আছে আমি কিন্তু ঝোলটা আরও কমিয়ে নিব, তাই ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও 3 থেকে 4 মিনিট। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখবেন। সৌন্দর্যের জন্য আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম, তবে আপনারা প্যান থেকেও সার্ভ করে নিতে পারবেন। খুব বেশি নাড়ানাড়ি করলে মাছটা ভেঙে যেতে পারে। বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।